সুপ্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে তোমরা ক্লাস 3 ইংরেজি বইয়ের ইউনিট 1 এর ক্লাসটি করতে পারবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের উপরের কভার পেজ, ইংলিশ ফর টুডে। ইংলিশ মানে ইংরাজি, ফর মানে জন্য, টুডে মানে আজ, অর্থাৎ আজকের জন্য ইংরাজি। এখন আমরা তোমাদের এই বইয়ের কন্টেন্টে চলে যাব। কন্টেন্টস, CONTENTS, টেন্স। কন্টেন্টস মানে সূচিপত্র। তোমাদের এই বইয়ে মোট 8টা ইউনিট দেওয়া হয়েছে। আজকের এই ক্লাসে তোমরা ইউনিট 1 এর ক্লাস করতে পারবে। ইউনিট 1 এ মোট 9টা লেসন রয়েছে। এই ভিডিওতে আমরা ইউনিট 1 এর লেসন 1টা নিয়ে আলোচনা করব এবং তোমাদের ইউনিট 1 এর টাইটেল হচ্ছে গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস। গ্রিটিংস মানে শুভেচ্ছা, ফেয়ারওয়েলস মানে বিদায়, ইন্ট্রোডাকশনস মানে সূচনা বা ভূমিকা অথবা পরিচিত, অ্যান্ড মানে এবং, নাম্বারস মানে সংখ্যা। অর্থাৎ শুভেচ্ছা, বিদায়, পরিচিত বা পরিচয় হওয়া এবং নাম্বারস মানে সংখ্যা। এটা হচ্ছে তোমার ইউনিট 1 এর টাইটেল। ইউনিট মানে অধ্যায়, আর এখানে লেসন বলতে লেসন মানে অধ্যায়, কিন্তু ইউনিট মানে যেহেতু এখানে অধ্যায় আর এই লেসনগুলো হচ্ছে এই ইউনিটের আন্ডারে, এই জন্য এখানে লেসন শব্দের অর্থ হচ্ছে অনুচ্ছেদ। অর্থাৎ প্রথম অধ্যায়ে মোট 9টা অনুচ্ছেদ তোমাদের দেওয়া হয়েছে। ইউনিট 1 এর লেসন 1, এটার টাইটেল হচ্ছে হ্যালো, এবং তোমরা লেসন 1 এর ক্লাসটা করতে পারবে তোমাদের এই বইয়ের 2 নম্বর পেজ থেকে। দেখো, এখন আমরা 2 নম্বর পেজে চলে যাব। এটা হচ্ছে ইউনিট 1 এবং লেসন 1। ইউনিট 1 এর লেসন 1 টাইটেলটা বলা হচ্ছে গ্রিটিংস মানে শুভেচ্ছা, ফেয়ারওয়েলস মানে বিদায়, ইন্ট্রোডাকশনস মানে পরিচিত, অ্যান্ড মানে এবং, নাম্বারস মানে সংখ্যা। দেখো, ইউনিট 1 এর লেসন 1 এর টাইটেল হ্যালো। হ্যালো মানে কি? হ্যালো শব্দের অর্থ হচ্ছে ওহে, অথবা তোমরা হ্যালো এর অর্থ হ্যালো বলতে পারো, কিন্তু হ্যালো এর অর্থ হচ্ছে ওহে। এখানে দেখো, এ নম্বরে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। শোনো এবং বলো। লিসেনের উচ্চারণটা একটু খেয়াল করো, LIS, লিস, TEN, টেন, লিস টেন। কিন্তু এখানে অ্যাকচুয়ালি টি এর উচ্চারণটা হয় না, এই কারণে এটার উচ্চারণ হবে লিসেন, শোনা। লিসেন, টি এর উচ্চারণটা তোমরা বলবে না। অ্যান্ড সে অর্থাৎ শোনো এবং বলো। এখানে দেখো, একটা পিকচার দেখতে পাচ্ছি, এরা দুইজন কথা বলতেছে, মানে স্কুলে এসে এরা কথা বলতেছে। দেখো, এই যে মেয়েটা, এই মেয়েটার নাম ফাতিহা এবং এই ছেলেটার নাম সঞ্জয়। প্রথমে ফাতিহা বলতেছে, দেখো ফাতিহা বলতেছে গুড মর্নিং। গুড মানে ভালো, মর্নিং মানে সকাল, একসাথে বললে শুভ সকাল। গুড মর্নিং মানে শুভ সকাল। হোয়াটস, এখানে দেখো হোয়াট, তারপরে একটা কমা রয়েছে, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? ফাতিহা বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? তখন সঞ্জয় বলতেছে গুড মর্নিং, শুভ সকাল, মাই নেমস। এখানে দেখো আবার অ্যাপোস্ট্রফি করা হয়েছে,
তার মানে এখানে আছে কি মাই নেম ইজ সঞ্জয়, আমার নাম হয় সঞ্জয়। এখানে যেমন ছিল হোয়াটস, তার মানে এখানে ছিল হোয়াট ইজ ইওর নেম, প্রশ্ন করেছিল ফাতিহা। সঞ্জয় উত্তর দিচ্ছে মাই নেম ইজ সঞ্জয়, আমার নাম হয় সঞ্জয়। এবারে ফাতিহা বলতেছে হাউ আর ইউ। হাউ আর ইউ এই সেন্টেন্স বা বাক্যের অর্থ হচ্ছে তুমি কেমন আছো। যখন কোনো বাক্য শেষে এই চিহ্নটা থাকবে এটাকে ইংলিশে বলা হয় ইন্টারোগেশন মার্ক, আর বাংলাতে জিজ্ঞাসা চিহ্ন। যদি কোনো বাক্যর শেষে এই চিহ্নটা থাকে তাহলে বুঝতে হবে সেই বাক্য দ্বারা প্রশ্ন করা হচ্ছে। হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো। তখন সঞ্জয় বলতেছে আই, এখানে দেখো উপরে অ্যাপোস্ট্রফি রয়েছে, তার মানে এখানে ছিল আই অ্যাম গুড। আই মানে আমি, অ্যাম মানে হই, গুড মানে ভালো, অর্থাৎ আমি হই ভালো। ফাতিহা জিজ্ঞাসা করছে হাউ আর ইউ, সঞ্জয় বলতেছে আই অ্যাম গুড। তুমি কেমন আছো, সঞ্জয় বলছে আমি ভালো আছি। থ্যাঙ্কস ধন্যবাদ। অ্যান্ড ইউ দিয়ে বোঝায় তুমি কেমন আছো। মানে কেউ যখন তোমাকে প্রশ্ন করবে তুমি সেই প্রশ্নের উত্তর দিয়ে যদি বলো অ্যান্ড ইউ, তখন এটার অর্থ হয় সে তোমাকে যে প্রশ্নটা করেছিল সেই প্রশ্নটাই তুমি আবার তাকে করতেছো। এবারে ফাতিহা বলতেছে আই অ্যাম অলসো গুড, আমিও ভালো আছি। তাহলে এটা যদি আমরা আরেকবার পড়ি, ফাতিহা বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। সঞ্জয় বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। মাই নেমস সঞ্জয়, আমার নাম সঞ্জয়। ফাতিহা বলতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। তখন সঞ্জয় বলতেছে আই অ্যাম গুড, আমি ভালো আছি। থ্যাঙ্কস ধন্যবাদ। অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো। তখন ফাতিহা বলতেছে আই অ্যাম অলসো গুড, আমিও ভালো আছি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো প্রকার কষ্ট হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও সুন্দর করে তোমাদেরকে বোঝানোর জন্য। এবং আমার এই ক্লাসগুলো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে আমি যখনই কোনো ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা করতে পারবে। আমি তোমাদের এই বইয়ের প্রতিটা ইউনিটের প্রতিটা লেসনের ভিডিও বা ক্লাস ইনশাল্লাহ তোমাদের সাথে দিব। সুতরাং তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এটা হচ্ছে 2 নম্বর পেজের পড়াশোনা। এখন আমরা চলে যাব 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে ইউনিট 1 লেসন 1 এবং এটার টাইটেল হ্যালো। কারণ ইউনিট 1-এর লেসন 1 এখনও শেষ হয়নি, এই জন্য 2 নম্বর পেজেও এটার টাইটেল ছিল হ্যালো। যেহেতু 2 নম্বর পেজে ইউনিট 1-এর লেসন 1 সব শেষ হয়ে যায়নি, এই জন্য 3 নম্বর পেজের টাইটেলও হ্যালো। দেখো বিতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। শোনো এবং বলো। দেখো কি বলতেছে, হ্যালো রাহাত। এই মেয়েটার নাম ফারিয়া। ফারিয়া আর এই ছেলেটার নাম রাহাত। ফারিয়া রাহাতকে বলতেছে হ্যালো ওহে রাহাত। হ্যালো রাহাত মানে ওহে রাহাত। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ। লাস্টে দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। যদি কোনো বাক্যের শেষে এই চিহ্ন থাকে তখন বুঝতে হবে
সেই বাক্য দ্বারা প্রশ্ন করা হচ্ছে। হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন রাহাত বলতেছে হাই ফারিয়া, মানে যখন ফারিয়া বলল হ্যালো রাহাত, তখন রাহাত বলতেছে হাই ফারিয়া। যখন এই মেয়েটা বলল হ্যালো, তখন এই ছেলেটা বলল হাই। তারপর এই মেয়েটা একটা প্রশ্ন করলো, তুমি কেমন আছো? তখন এই ছেলেটা বলল আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। আই মানে আমি, এম মানে হই, ফাইন মানে ভালো। আমি হই ভালো, তার মানে বোঝাচ্ছে আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এরপরে দেখো সি নম্বরে তোমাদের একটা কাজ দেওয়া হয়েছে, বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, মানে জোড়ায় কাজ করো। ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, এবং কাজটা হচ্ছে ইন্ট্রোডিউস মানে পরিচিত হও, ইয়োর সেলফ মানে তোমার সম্পর্কে বলো বা তোমরা একে অপরের সাথে পরিচিত হও। ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, এটার অর্থ হচ্ছে তোমার সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। কেউ যদি বলে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, বুঝতে হবে সে তোমার সম্পর্কে জানতে চাচ্ছে। এখন এখানে তোমরা তোমাদের মতো করে তোমার সম্পর্কে লিখবে। এখন এটা কিভাবে লিখবে দেখো, আমি এখানে লিখে দিয়েছি। শুরুতে তোমরা লিখবে আই অ্যাম, এখানে ড্যাশ দেওয়ার কারণ এখানে তোমাদের নামটা লিখবে। মনে করো তোমার নাম আব্দুল্লাহ, তখন লিখবে আই অ্যাম আব্দুল্লাহ, আমি হই আব্দুল্লাহ। এবং যদি তোমার নাম হয়ে থাকে মিম, তখন লিখবে আই অ্যাম মিম। এবং তোমরা চাইলে এখানে লিখতে পারো মাই নেম ইজ আব্দুল্লাহ অথবা মিম, মানে আই অ্যামের জায়গায় লিখতে পারো মাই নেম ইজ, আমার নাম হয়, তোমার নামটা এখানে লিখবে। তারপর লিখবে আই লিভ ইন, তুমি যেখানে বাস করো সেই জায়গার নামটা লিখবে। মনে করো তুমি ঢাকাতে বাস করো, তখন লিখবে আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। তারপর লিখবে আই অ্যাম, তোমার বয়সটা এখানে লিখবে। মনে করো তোমার বয়স 9 বছর, তখন লিখবে আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড। ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স, আমার বয়স 9 বছর। তারপর লিখবে আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 6। তোমার নাম যদি ছেলে হয়ে থাকে তখন এটার অর্থ হবে আমি একজন ছাত্র 3য় শ্রেণীর। আর যদি তুমি একজন মেয়ে হয়ে থাকো তখন এটার অর্থ দাঁড়াবে আমি একজন 3য় শ্রেণীর ছাত্রী। তারপর লিখবে দেয়ার আর, তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে সেই সংখ্যাটা তোমরা এখানে লিখবে। মনে করো তোমার পরিবারে 5 জন সদস্য রয়েছে, তখন লিখবে দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। মেম্বার্স মানে কি সদস্য, ফ্যামিলি মানে পরিবার, ইন মানে মধ্যে, মাই মানে আমার। দেয়ার আর দিয়ে বোঝাচ্ছে আমার পরিবারের মধ্যে 5 জন সদস্য রয়েছে। তাহলে এখানে তোমার পরিবারে কতজন মানুষ আছে সেই সংখ্যাটা লিখবে। তারপর লিখবে দে আর ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার অ্যান্ড মাই সেলফ, মানে তোমার পরিবারে যারা আছে তাদের নাম বা তাদের সংখ্যাটা এভাবে লিখতে হবে। দে আর তারা হয়, দে মানে তারা, আর মানে হয়, তারা হয় মানে আমার পরিবারে যারা রয়েছে তারা হয় ফাদার, ফাদার মানে কি বাবা, তারা হয় আমার বাবা। মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, অ্যান্ড মাই সেলফ এবং আমি নিজে, মাই সেলফ মানে নিজে। এবং তুমি যদি তোমার দাদা দাদির নাম লিখতে চাও তখন তুমি এখানে লিখতে পারো দে আর ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, মাই গ্র্যান্ডপ্যারেন্টস, গ্র্যান্ডপ্যারেন্টস মানে দাদা দাদি, অ্যান্ড মাই সেলফ, তখন সংখ্যাটা হবে 7। তখন লিখবে দেয়ার আর 7 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, মানে আমার পরিবারে 7 জন সদস্য রয়েছে।
তারপরে এখানে লিখবে তুমি বড় হয়ে কি হতে চাও। এখানে দেখো আমি বলেছি আই ওয়ান্ট মানে চাওয়া, আই মানে আমি, আই ওয়ান্ট আমি চাই, টু বি মানে হতে, আমি চাই হতে এ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই। তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও তখন এখানে লিখবে ইঞ্জিনিয়ার, তুমি যদি টিচার হতে চাও তখন লিখবে টিচার, মানে তোমার জীবনের লক্ষ্যটা কি সেটা এখানে লিখবে। তারপরে অবশেষে লিখবে দিস ইজ অল অ্যাবাউট মি, মানে উপরের সব কিছুই আমার সম্পর্কে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা যদি প্রতিনিয়ত এভাবে ক্লাস পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে ইউনিট 1 এর লেসন 2 নিয়ে আলোচনা করব।